এই চুরি করে চোরেরা চাকরি পাবে আর যোগ্যরা এই রোদে পুড়ে আন্দোলন করবে, এই জিনিস আমরা হতে দেব না। এই রাজ্যে কি মেধার ভিত্তিতে চাকরি পাওয়া যাচ্ছে? কোনো দিন চাকরি পাওয়া যাচ্ছে না। প্রত্যেকবার ভাবি যে এই পরীক্ষাটা অন্তত আমরা ফ্রেশভাবে দিয়ে একটা চাকরি আমরা ছিনিয়ে নেব, কিন্তু প্রতিবারই গিয়ে দেখি প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, প্রশ্নপত্র আগে মার্কেটে চলে যাচ্ছে। একেবারে রাজ্যে পরীক্ষা মানেই নিয়োগের পরীক্ষা মানেই কি একদম রাজ্যের প্রত্যেকটা পরীক্ষা আমরা দেখছি দুর্নীতি। এক্ষেত্রে সরকার কোনোভাবে কোনো নিরাপত্তা দেখাচ্ছে না। এই যে পরীক্ষা দিলে পরীক্ষার পরে দেখা যাচ্ছে বিস্তর দুর্নীতি হচ্ছে, প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছে, কখনো মনে হয় নিজেদের আশাটাই শেষ হয়ে যায়? অবশ্যই, তার জন্যই তো আমরা আন্দোলন নিয়ে যাচ্ছি এবং এমন আমরা আন্দোলন করব, এই আন্দোলন দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। ভবিষ্যতে যদি না দাবি মানা হয় আমরা এখানে অনশনে বসবো। অন্যান্য চাকরি প্রার্থীরাও এইভাবে বিস্তর কলকাতার বুকের লড়াই সংগ্রাম করছে, কি মনে হয় যে এই লড়াই সংগ্রামটা দীর্ঘদিনের চলবে? অবশ্যই চলবে, দাবি মানা হচ্ছে ততক্ষণ চলবে। এই চুরি করে চোরেরা চাকরি পাবে আর যোগ্যরা এই রোদে পুড়ে আন্দোলন করবে, এই জিনিস আমরা হতে দেব না। এই জিনিস আজই বন্ধ করতে হবে, এখনই বন্ধ করতে হবে। পিএসসি আন্দোলন হচ্ছে, পিএসসি চেয়ারম্যান গাড়ি করে পালিয়ে যাচ্ছে, ছাত্রদের দেখে ভয়ে পালিয়ে যাচ্ছে, পিএসসি ভয় পেয়েছে। এই আজকে এই চোরেদের এই চোরেরা চাকরি পাবে, যোগ্যরা বঞ্চিত হবে, এই জিনিস আজকেই বন্ধ করতে হবে। আমরা এই জিনিস হতে দেব না। পশ্চিমবঙ্গে আমাদের এটাই একটা নজির তৈরি করতে হবে। এখানে টাকা দিয়ে চাকরি হয় না, যা হয় যোগ্যতার বেসিসে হয়, মেরিটের বেসিসে হয়। এটা কি ধরনের পরীক্ষা যে পরীক্ষা শুরু হওয়ার আগে ফোনে ফোনে প্রশ্নের উত্তর? পরীক্ষাই নয়, এটা প্রহসন। পরীক্ষার নামে প্রহসন, চোরাদের চাকরিতে ঢোকানোর জন্য, ইনকামের জন্য এটা প্রহসন। এটা কোনো পরীক্ষা নয়, এটা বিজনেস। এটা পিএসসি নয়, এটা একটা কর্পোরেশন লিমিটেড। আজকে পিএসসির গাড়িতে তোমরা চোর চোর স্লোগান দিলে। পিএসসি চুরি করেছে বলেই চোর চোর স্লোগান দেওয়া হয়েছে, কারণ ফুড এসআই পরীক্ষাতে চুরি হয়েছে, কারচুপি হয়েছে, এটা পিএসসি স্বীকার করেছে। প্রত্যেকটা সিট লাখ লাখ টাকা বিক্রি করে এরা নিজেদের কর্পোরেশন চালাচ্ছে, আর সাধারণ মানুষের, সাধারণ ঘরের ছেলেমেয়েদের আমাদের রাস্তায় পড়ে থাকতে হচ্ছে বছরের পর বছর ধরে। এই রাজ্যে কি মেধার ভিত্তিতে চাকরি পাওয়া যাচ্ছে? কোনো দিন চাকরি পাওয়া যাচ্ছে না। প্রত্যেকবার ভাবি যে এই পরীক্ষাটা অন্তত আমরা ফ্রেশভাবে দিয়ে একটা চাকরি আমরা ছিনিয়ে নেব, কিন্তু প্রতিবারই গিয়ে দেখি প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, প্রশ্নপত্র আগে মার্কেটে চলে যাচ্ছে। আমরা এই গুহার মধ্যে পড়ে রয়েছি। আজকে আমাদের অবস্থা অত্যন্ত খারাপ, তাই আমরা আজকে একটা শেষ দেখে তারপরে এখান দিয়ে যাব। আজ আমাদের এই বিক্ষোভ হচ্ছে যে বিগত 16 এবং 17 তারিখে আমাদের যে এক্সাম হয়েছিল, সেই এক্সাম পুরোপুরিভাবে চুরি হয়েছে। আমরা সবাই সেটা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। সেই চুরির বিরুদ্ধে আমরা এর আগেও বহুবার প্রতিবাদ করেছি, এবারও আমরা প্রতিবাদ করছি যে 4 বছর পর রিক্রুটমেন্ট বেরোবে এবং সেই রিক্রুটমেন্ট যদি চুরির দ্বারা যদি ফিল আপ করা হয়, তাহলে যারা আমরা সত্যিকার এক্সপিরিয়েন্স পড়াশোনা করছি, তাহলে আমরা কোথায় যাব? আমরা কি মরে যাব? একেবারে রাজ্যে পরীক্ষা মানেই নিয়োগের পরীক্ষা মানেই কি একদম রাজ্যের প্রত্যেকটা পরীক্ষা আমরা দেখছি দুর্নীতি। এক্ষেত্রে সরকার কোনোভাবে কোনো নিরাপত্তা দেখাচ্ছে না, যে তোমাদের নিরাপত্তা হবে না। পারবে না কেন? যদি বিহার পারে রি এক্সাম নিতে, ক্যান্সেল হয়ে যায়, ইউপির এক্সাম ক্যান্সেল হয়ে যায়, দেখেছি যে এর আগে পারবে না কেন? আমরা দেখেছি যে বিহারে এক্সাম হয়েছে, সেখানে দুর্নীতি হয়েছে। আমরা দেখেছি যে এসএসসি জিডি কনস্টেবল দেখেছি, আমরা দেখেছি ইউপি কনস্টেবল দেখেছি। যে জায়গাগুলোতে আমরা দেখেছি দুর্নীতি হয়েছে, সেই সব জায়গাগুলোতে 6 মাসের মধ্যে রি এক্সামের আবার শিডিউল দিয়েছে। তাহলে সেই জায়গাগুলোতে যদি রি এক্সামের শিডিউল দিতে পারে, তাহলে আমাদের পশ্চিমবঙ্গে যদি চুরি হয়, তাহলে আমরা কেন রি এক্সামের দাবি? আপনারা আইনের দ্বারস্থ হয়েছেন, কোর্টের আইনের আমরা দ্বারস্থ হয়েছি। সেই সঙ্গে আমাদের এই যে যারা যতজন এক্সপিরিয়েন্স আছে শিক্ষক আছে, তাদের সবার বিরুদ্ধে একটা আন্দোলন চলছে। এই আন্দোলন যতক্ষণ না আমাদের রি এক্সাম হচ্ছে, ততক্ষণে আমাদের আন্দোলন এই চলবে। আমরা পিএসসির এই যে এরকম একটা চুরি আমরা মেনে নিতে পারছি না।